ঠিক আছে। তো আমাদের যেটা চলছিল চ্যাপ্টার হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন। তো আগের দিনে যে ক্লাসটা হয়েছিল সেটা একবার দেখে নিও, যদি না দেখে থাকো। ওটা ওখানে হয়েছিল আমাদের নর্মাল কি কি হয়েছিল বলো তো, আমারও মনে নেই, তবে যেটুকু মনে আছে ওখানে নর্মাল রিয়াকশন করানো হয়েছিল। নর্মাল রিয়াকশন যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করতাম, আর করা হয়েছিল হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। কোনো অবজেক্টকে, একটা অবজেক্ট যার মাস হচ্ছে এম, একে পৃথিবীর যে কেন্দ্র দিকে টানছে কত ফোর্স দিয়ে, সেটা হচ্ছে এম জি। এম ইন্টু জি, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা এটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এই অবধি হয়েছিল। আর কি হয়েছিল, হ্যাঁ আর হচ্ছে নর্মাল একটা পুলি সিস্টেম করানো হয়েছিল, যে একটা ব্লক আছে সারফেসের উপরে, একটা সারফেসের উপরে একটা ব্লক রাখা আছে যার মাস এম। এখানে যেহেতু মাস ওই ওয়েটের ব্লকটা এই সারফেসের উপরে রাখা আছে, সেহেতু এই ব্লকটাকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানবে। কত ফোর্সে টানবে, এমজি দিয়ে টানবে। কিন্তু যখন ব্লকটাকে টানছে, তার মানে এই তো না যে ব্লকটা ভিতরে ঢুকে যাচ্ছে, ব্লকটা হচ্ছে সারফেসের উপর দাঁড়িয়ে আছে, রাখা আছে। তার মানে কিছু একটা ফোর্স আছে যেটাকে হচ্ছে অপোজিটে কাজ করছে, এবং সেই ফোর্সটা ডেফিনেটলি এর ইকুয়াল হবে। তা নাহলে তো যদি বেশি হতো তাহলে এটা উপরে উঠে যেত, তা তো হচ্ছে না, ব্লকটা এই সারফেস উপরে রাখা আছে। এই ওপরে যে ফোর্সটা এগেনস্ট গ্র্যাভিটি কাজ করছে যেটা হচ্ছে এন, আর এই দুটো ফোর্স হতো সমান, এন ইকুয়ালস টু এম ইন্টু জি। ঠিক আছে, যেটা বলেছিলাম হচ্ছে আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স, আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। ঠিক আছে, এইটুকু বলেছিলাম আমি আগের দিন, যেটুকু আমার মনে আছে এটুকুই বলেছিলাম। যাই হোক, আজকে তারপর থেকে করব ফার্স্ট লটাই হচ্ছে বেস করে যেসব অঙ্কগুলো থিওরিটিক্যাল আছে সেগুলোই করব। আজকে ক্লাসে চেষ্টা করছি এই চ্যাপ্টারে যেটুকু ইম্পর্টেন্ট পার্ট পড়ে আছে সেটুকু শেষ করে দেওয়ার। তাহলে নেক্সট দিন হচ্ছে এর প্রবলেমগুলো একসাথে চালু করবো, তাহলে আমাদের সুবিধা হবে বোঝাতে। না হলে থিওরি একবার প্রবলেম একবার একটু অসুবিধা হয়। যাই হোক, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল। ফার্স্ট ল আগের দিনও করিয়েছি। ফার্স্ট ল, ফার্স্ট লতে ছিল এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। এই ফর্মুলা দিয়ে আমরা সব অঙ্কগুলো করব। কিন্তু এটা করার আগে, তার আগে কিছু হচ্ছে আমাদের থিওরিটিক্যাল জিনিস করে নিতে হবে। যেমন ধরো করা যাবে, যা ধরো এখানে কোথাও একটা রাখা আছে, একটা ব্লক রাখা আছে সারফেসের উপরে। ঠিক আছে, একটা ব্লক রাখা আছে এটা সারফেসের উপরে, দিস ইজ দ্য সারফেস। ঠিক আছে, সারফেসের উপরে ব্লক রাখা আছে, এবং হচ্ছে এই ব্লকটার মাস ওয়েট, মাস ধরে নাও এম, এম কেজি ভরের একটা বস্তু রাখা আছে। এবার হচ্ছে এই ব্লকটাকে আমি এদিক দিয়ে টানছি এইভাবে, তার মানে ফোর্সটা আমার এদিকে কাজ করবে, একটা ফোর্স, একটা ফোর্স এদিকে কাজ করছে। ঠিক আছে, এই ফোর্সটাকে লিখে রাখো যে অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স, এটা হচ্ছে সারফেস। এবার হচ্ছে যদি আমি ফোর্স দিয়ে এই এটাকে কেস ওয়ান লিখে রাখলে বেটার হয়, এটাকে কেস ওয়ান দিয়ে রাখো, কেস ওয়ান। এই অবজেক্টটাকে যখন আমি ফোর্স দিকে টানছি, তার মানে একটা অ্যাক্সেলারেশনও কাজ করছে এই ডিরেকশনে, দ্যাট ইজ এ ফর হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন স্পেলিংটা হতে পারে একটু ভুল হতে পারে, যাই হোক আছে না, এই হয়তো কোনোটা গন্ডগোল আছে, বাকি সব ঠিক আছে। অ্যাক্সেলারেশন এদিকে গেল, তাহলে এদিকে এফ যাচ্ছে, অ্যাক্সেলারেশন এদিকে। আচ্ছা, ব্লকটা ওখানে আছে, যখন ব্লকটা নিচের দিকে একটা কিছু দিয়ে নিচের দিকে পৃথিবী কেন্দ্রের দিকে টানছে, দ্যাট ইজ এম ইকুয়ালস টু কত, এম না সরি ডাব্লিউ হবে, ডাব্লিউ ইকুয়ালস টু কত, এম জি, এম ইন্টু জি। ঠিক আছে, যে ফোর্স দিয়ে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানছে এই ব্লকটাকে, এবার টানছে যে এমনি তেমনি সবসময় বলেছিলাম যে কোনো ব্লক যখনই কোনো সারফেসের উপরে থাকবে সবসময় নর্মাল রিয়াকশন কাজ করবে, এবং সেটা অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। দ্যাটস মিন এই সারফেস যেটা আছে এটা হচ্ছে সারফেস আমার, ভালো করে এখানটা লক্ষ্য রাখো, এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে সারফেস। এই সারফেসটার উপরে আমার পারপেন্ডিকুলার টু দ্য নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন কোনটা হবে, উপরে হবে, দ্যাট ইজ এন। ঠিক আছে, এটা কিন্তু বেঁকে যাবে না। ঠিক আছে, এরকম কমা এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, কিন্তু ভুল।
একদম পারপেন্ডিকুলার হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল ডিরেকশন এন ডাব্লিউ এফ, আর তো কিছু নেই। এবার হচ্ছে আমি কি বলেছিলাম, এটা হচ্ছে আমার স্থির পজিশনে আছে, তার মানে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যদি থাকে তাহলে এখান থেকে কি কি রুলসে আসা যায় বলো দেখি, মনে করো, আগের দিনই করিয়েছি। কি এসে যায়, আপওয়ার্ড ফোর্স এন ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স দ্যাট ইজ এম জি হলো। এবার দেখো এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, এফ ইকুয়ালস টু এফ নেট ফোর্স, এফ টোটাল এফ ইকুয়ালস টু এম এ। এখানে টোটাল ফোর্স কটা কাজ করছে, একটাই ফোর্স কাজ করছে, যে ফোর্স আমি টানছি, তাহলে সেই এফ সমান সমান এম কোনটা, এখানে এম আছে আমাদের ফর্মুলা, এখানে এম হবে বড় হাতের এমটা, যেটা হচ্ছে আমার অবজেক্টের এম, ইন্টু এ কোন এ না এই এ, ঠিক আছে, এই এ, এটা হচ্ছে আমার রুলস, এখান থেকে লেখা যায়, ঠিক আছে। এই এম যেটা আছে, এই এম কিন্তু এই এমই ঠিকই, এই এমটার জন্য আমি এখানে এই এমটা নিয়েছি, এখানে এই এমটা লিখে রাখো, মাস অফ অবজেক্ট, মাস অফ দ্য অবজেক্ট, আর এ ফর অ্যাক্সেলারেশন, আবার এ লিখছি, অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের নর্মাল জিনিস, এটা হচ্ছে কেস 1। এবার কেস 2 তে যাই। কেস 2 এখানে যাবো, এখানে লেখার জায়গা আছে, লিখতে পারবে, এখানে লিখলে হ্যাঁ এখানে হয়ে যাবে। চলো কেস 2, কেস 2 হেডিং করো, থাক মুছেই দিই, ফালতু এখানটা কনজেস্টেড হয়ে যাবে। বোর্ডটা এমনিতে অনেক বড়, অসুবিধা হওয়ার কথা না, কিন্তু তবুও আমার ভাবি যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, কারণ তোমাদের কারোর তো মুখ আমি দেখতে পাচ্ছি না, সব থেকে বড় প্রবলেম ওটাই। তো যেহেতু মুখ আমি দেখতে পাচ্ছি না, পুরোটাই আমি চেষ্টা করছি ক্লিয়ার কাট করার, আর যখন আমাদের 11 তাহলে সবকিছু করা, কারণ আর মনে হয় গোনাগুনতি কত 10-15 দিন হয়তো আছে, যার পরে এক্সাম, 10-15 দিন নাকি 1 মাস, ওই 1 মান্থ হয়তো এক্সামের আছে। আর যাই হোক, কেস 2 নেক্সট ইয়ারে একদম প্রথম থেকে এই সিরিজটা চালু করতে হবে, যাতে কোনো অসুবিধা না হয় কারণ। কেস 2 তে কি আছে, ওই সেম জিনিস, একটা অবজেক্ট আছে, এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে অবজেক্ট, একটা করে ওয়েট রাখা আছে, হয় ঝুলছে কোথাও, আর তা নাহলে রাখা আছে কোনো কিছুর উপরে। এই হচ্ছে আমার একটা অবজেক্ট রাখা আছে, ঠিক আছে। এবার ব্যাপার হলো, এই যার ওজন এম, সরি এম ভরে একটা অবজেক্ট রাখা আছে, ঠিক আছে। এখন এম ভরে অবজেক্ট রাখা আছে যেমনি, এখানে ব্যাপারটা হলো আমি এদিক দিয়েও ফোর্স দিচ্ছি, ঠেলছি, ব্যাপারটা বুঝবো, এদিক দিয়েও ফোর্স ঠেলছি, আবার এদিক দিয়েও ঠেলছি, মানে দুদিক দিয়ে ঠেলা হচ্ছে, একটা F1 একটা F2, ঠিক আছে, এটুকু ক্লিয়ার, একটা F1 একটা হচ্ছে F2। এবার ব্যাপার হচ্ছে এখানে জিনিস একটা আছে, যেটা সেটা বলা আছে যে ধরে নাও M1 গ্রেটার দেন F1 গ্রেটার দেন F2, মানে এই F1 যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি সেটা এর থেকে বেশি, ওকে। এবার দেখো অবজেক্টটা রেস্ট কন্ডিশনে রাখা আছে, তাহলে প্রথমে একটা কাজ করবে যে এমজি নিচের দিকে, যেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জি, ঠিক আছে, এটা ক্লিয়ার। নর্মাল রিঅ্যাকশন কাজ করবে উপর দিকে ডেফিনেটলি, এন, যা আমার এই নর্মাল রিঅ্যাকশন এটাই বেঁকে গেল তো, এন, ঠিক আছে, নর্মাল রিঅ্যাকশন, এটা হচ্ছে এন উপর দিকে কাজ করছে। এবার ব্যাপার হচ্ছে F1 গ্রেটার দেন F2, তার মানে এই বেশি ফোর্স দিচ্ছে, তাহলে এই যদি বেশি ফোর্স দেয় তাহলে অবজেক্টটা কোন দিকে সরার চান্স বেশি, ওইদিকে ডেফিনেটলি, তার মানে অ্যাক্সেলারেশনটা ওইদিকে হবে, তো মানে ডিরেকশনটা এদিকে আসবে, অবজেক্ট এদিকে সরবে, তার মানে সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, কার অ্যাক্সেলারেশন, এই অবজেক্টের অ্যাক্সেলারেশন, ঠিক আছে, এটুকু ক্লিয়ার সবার। এবার একটা জিনিস দেখো, আমাদের এখান থেকে লিখতে হতে পারি একটু আগে যেটা বললাম যে আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স যদি লিখতে চাই, তাহলে লিখতে পারি এটা যে এন ইকুয়ালস টু হচ্ছে নর্মাল ডিরেকশন এন সমান সমান হচ্ছে এম ইন্টু জি, বোঝা গেল এইটু নর্মাল জিনিস, নর্মাল ডিরেকশন এম সমান সমান এন ইকুয়ালস টু এম ইন্টু জি। এবার দেখো এফ ইকুয়ালস টু এম এ, তাই এফ নেট টোটাল নেট ফোর্স,
এখানে কটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? দুটো ফোর্স, দুটো অপোজিট ডিরেকশন। যদি সেম ডিরেকশন হতো তাহলে প্লাস হতো, অপোজিট ডিরেকশন হবে মাইনাস হবে। কিন্তু ব্যাপার হচ্ছে কোনটা কার থেকে মাইনাস হবে। F1 F2 আছে, অ্যাক্সেলারেশন যেদিকে সে পজিটিভ, অপরটা নেগেটিভ। আগের দিনই করিয়েছি। যেদিকে লিফটের অঙ্কের সময় লিফটের অঙ্কটা একবার খেয়াল রেখো, লিফটের যে ফর্মুলাগুলো করিয়েছিলাম, যদি কেউ না দেখে থাকো ভিডিওটা, লিফটের যে ভিডিওগুলো আছে ওটা একবার দেখে নিও। ওখানে দেখবে বলেছিলাম যে অ্যাক্সেলারেশন যেদিকে থাকবে সেই দিকে ফোর্সটা অলওয়েজ পজিটিভ ধরবো, অপর দিকটা নেগেটিভ। এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন সুবিধার জন্য, এমনিতে কোনো বাংলা রুলস নেই যে পজিটিভ ধরতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যেদিকে অ্যাক্সেলারেশন সেদিকটা পজিটিভ, অপরটা নেগেটিভ। তাই যদি হয় তাহলে এটা কি হবে বলো? তাহলে এটা হবে হচ্ছে F2 বড় হচ্ছে, F2 মাইনাস F1 সমান সমান, এটা হচ্ছে টোটাল F, টোটাল F ইকাস টু এম। এম কোনটা? এই ক্যাপিটাল এম, আর এ হচ্ছে অবজেক্টের অ্যাক্সেলারেশন। এইভাবে হচ্ছে আমাদের ফর্মুলা বার করতে হবে, ঠিক আছে। ভালো করে বোঝানো হয় ইকাস টু এখানটায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই দুটো রুলস। এই রুলসের ওপরই কিন্তু বেস করে আমি পরের দিন অঙ্কগুলো করাবো, তখন কিন্তু আবার বলো না যে কোথা থেকে এলো, ওপর থেকে পড়ো না। এগুলো সব কটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। F2 ইকুয়াল টু F1, F2 মাইনাস F1। F2 কেন বললাম? যেহেতু অ্যাক্সেলারেশন এদিকে, ঠিক আছে, তার মানে এ বড় এ ছোট অ্যাক্সেলারেশন অনুযায়ী। কিন্তু এখানে লিখেছি F1 মাইনাস F2, কিন্তু এখানে গুলিয়ে যাবে না। আমি বলেছি F1 মাইনাস F2, F1 ফোর্সটা বড় দিচ্ছে, বেশি ফোর্স দিচ্ছে, ঠিক আছে, তার জন্য ঠেলছে দিকে। ঠেলার জন্য অবজেক্টটা তো সরবে F2 দিকে, তাই না? তার মানে এর অ্যাক্সেলারেশন এদিকে, তার মানে F2 পজিটিভ, অপরটা নেগেটিভ, সেই কারণে বড় মাইনাস ছোট বিয়োগ করেছি, দিয়ে এটা দাঁড়িয়ে, ঠিক আছে। দ্যাট ইজ কেস 2, এইটুকুই। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট থিওরি। আমি কিন্তু ভাইফোঁটা সবার কেমন গেল ভাইফোঁটা? আজ নিশ্চয়ই অনেকেই এই ক্লাস দেখবে অনেক লেট করে, কারণ হচ্ছে যেহেতু ভাইফোঁটা আছে। আবার কি ভাইফোঁটার দিন আজকে আবার খেলাও আছে, ইন্ডিয়া নিউজিল্যান্ড। দেখা যাক কে যেতে আজকে। আচ্ছা, এবার যেটা করবো সেটা হচ্ছে when two block contact each other, when two block contact each other মানে কি? মানে when two block contact each other, ব্যাপারটা হচ্ছে সেই টু ব্লক যখনই বলবে তখনই সারফেস। ব্লক মানেই হচ্ছে সারফেস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, না? এটা থেকে কোশ্চেন আগেরবারে আছে। আমি কোশ্চেনগুলো যদি কারো কাছে প্রিভিয়াস ইয়ার থেকে থাকে তো খুবই ভালো, আদারওয়াইজ আমি পরের দিন করাবো যখন বুঝবে। ধরো এই একটা অবজেক্ট, এই অবজেক্ট বলছি ব্লক, এছাড়া একটা ব্লক রাখা আছে উপরে, মানে উপরে মানে এর সাথে বড় ব্লক, ঠিক আছে, বুঝতে পারছি দুটো বড় বড় ব্লক আছে। এবার হচ্ছে আমি এদিক থেকে ফোর্স প্রয়োগ করেছি, আমি দেখি F1 বা F নর্মাল F অ্যাপ্লাই করেছি। তো F যখন অ্যাপ্লাই করেছি, দুটো ব্লক আছে, কারো একটা মাস ধরে নাও M1, দ্যাট ইজ M2, ওকে। M1 M2, M1 যে অবজেক্টটা আছে, এবার দেখো এখানটাই হচ্ছে ব্যাপার বোঝার জিনিস। এই যে M1 অবজেক্ট যখন দিয়েছি এদিকে ফোর্স, অ্যাক্সেলারেশনটা এদিকে হবে প্রথমে, এটা জেনে নাও। অ্যাক্সেলারেশন কোন দিকে? এদিকে হবে, যেদিকে ফোর্স এদিকে অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে M1 যেমনি আছে, আমি তো M1 কে ঠেলছি, তাহলে M1 কে যখন ঠেলছি, M1 হচ্ছে M2 কে একটা ফোর্স দেবে। তো আমি আমি তো ডাইরেক্ট M1 কে ঠেলছি, M2 কে তো ঠেলছি না। তাহলে M1 কে আমি যখন ঠেলছি, M1 হচ্ছে M2 কে একটা দিয়ে বল দিয়ে ঠেলবে। সেই বলটা এখানে ধরে নাও সামথিং কিছু একটা T1 ধরে নাও, ঠিক আছে। এখানে এই কনজেস্টেড হয়ে একটুখানি বড় কোণে আসি, এখানে সুবিধা হবে। একটুখানি ইয়ে করে দিই, চওড়া ফ্ল্যাট করে দিলে সুবিধা হবে বুঝতে আমাদের, আমার আঁকতে সুবিধা হবে অবভিয়াসলি।
একটা M1, এটা M2, ঠিক আছে, একটা M1 একটা M2। এবার দেখো এই M1 M2 কে একটা বল প্রয়োগ করছে, কেন বল প্রয়োগ করছে? যেহেতু F M1 কে বল প্রয়োগ করছে, তাহলে এই একটা ফোর্স এদিকে অ্যাপ্লাই হচ্ছে। সেম ভাবে M1 M2 কে দিচ্ছে, M2 M1 কে দেবে, তো সেই ফোর্সটা অপোজিট, এভরি রিঅ্যাকশন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, থার্ড ল অনুযায়ী। সেম ভাবে এও কে একটা বল প্রয়োগ করছে। এখন গল্প হলো দুজনেই ফোর্সটা সেম, কারণ তা না হলে M1 কে দিলে M2 ছিটকে চলে যেত, আবার M2 যদি বেশি তাহলে M1 ছিটকে চলে আসতো, কিন্তু তা তো না। M1 M2 কে দিচ্ছে, M2 M1 কে সেম দিচ্ছে, সেই কারণে আমরা M1 কে যখনই ফোর্স দিই M1 এর সাথে সাথে M2 এগোয়, ঠিক আছে। তো দুজনের ফোর্সই ধরে নাও সেম, এটাও ধরে নাও N1, এটাকেও ধরে নাও N1, ঠিক আছে। দুজনে সেম ফোর্স দিচ্ছে, একটা N1 অপরটাও N1। ক্লিয়ার এইটুকু? দেখে নাও একবার। আচ্ছা, এবার ধরো এখান থেকে কি করা যেতে পারে, এই M1 যেটা আছে সেও তো নরমাল নিচের দিকে কাজ করবে, দ্যাট ইজ W ইকুয়ালস টু কত, M1 ইন্টু জি, এটা আমরা জানি। ওকে, সেম ভাবে এই M1 একটা নর্মাল রিঅ্যাকশন কাজ করবে উপর দিকে, কেন কাজ করবে? যেহেতু এটা সারফেস উপরে আছে, সেটাকে আমি M ধরে নাও। ওকে, সেম ভাবে M2 এর জন্য নিচের দিকে কাজ করবে, দ্যাট ইজ W ইকুয়ালস টু হচ্ছে M2 ইন্টু জি। ফাইন, এটুকু ক্লিয়ার। সেম ভাবে M2 উপর নর্মাল রিঅ্যাকশন কাজ করবে উপর দিকে, যেটাকে আমি N ড্যাশ ধরে নিলাম, ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এবার এই ডায়াগ্রামটা আমি সাইডে এঁকে দেবো। আচ্ছা, ধরো প্রথমে আমি M1 এর জন্য আঁকছি, হচ্ছে আমার M1, ঠিক আছে। নিচের দিকে কাজ করছে কে, M1 ইন্টু জি, তাহলে M1 জি নিচের দিকে কাজ করছে। উপর দিকে কাজ করছে কে, উপর দিকে কাজ করছে হচ্ছে N। এবার হচ্ছে M1 এর ওপর, ঠিক আছে, M1 এর জন্য ক্যালকুলেট করছি, তো তাহলে M1 এর জন্য কটা ফোর্স M1 এর উপর কাজ করছে, এই একটা F কাজ করছে, Fটা কোন দিকে ডিরেকশন করছে, এই দিকে, তো মানে আমার ডান হাতের দিকে। তাহলে ডান হাতের দিকে করলে কোন দিকে চলে যাবে, এটা ফোর্সটা এদিকে যাবে, এটা আমার ডান দিকে যাবে, দ্যাট ইজ হচ্ছে F। এটা M এর জন্য করছি, M1। Fটা ডান দিকে কেন করলাম, F এর ডিরেকশনটা কোন দিকে, এদিকে, রাইট সাইডে, তাহলে আমার ডান দিকে করব। এবার দেখো M1 এর জন্য আবার একটা রিঅ্যাকশন আছে N1, যেটা হচ্ছে M2 এর জন্য M1 এর উপর পড়ছে, সেটা আবার হচ্ছে লেফট সাইডে ডিরেকশন, তাহলে এটা বাঁ দিকে যাবে। এটা হচ্ছে আমার N1 করেছিল মনে হয়, N1। তাহলে M1 এর জন্য টোটালি 4টে ফোর্স কাজ করছে, বোঝা গেল? M1 এর জন্য টোটালি 4টে ফোর্স কাজ করছে। ও, অ্যাক্সেলারেশনটা কোন দিকে আছে, F এর ডিরেকশন এইদিকে, তাহলে অ্যাক্সেলারেশনটা এইদিকে থাকবে। কালি শেষ হয়ে গেছে, লাল কালিটা। অ্যাক্সেলারেশন কোন দিকে থাকবে, ডান দিকে আছে, এদিকে হবে অ্যাক্সেলারেশন, কারণ যেহেতু ফোর্স এদিকে প্রয়োগ করেছে, অ্যাক্সেলারেশন ওইদিকে থাকবে। এই হচ্ছে আমার টোটাল ডায়াগ্রামটা ফর অনলি M1। ওকে, তাহলে এবার নর্মাল আমাদের জানি কি আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স M1G, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আর কি লেখা যেতে পারে, F ইকুয়ালস টু M এ, প্রথম দিনই একটু আগে করলাম যে F ইকুয়ালস টু M ইন্টু A। F নেট, টোটাল নেট ফোর্স এখানে কটা হবে, এই দুটো নেট ফোর্স N1 আর F, ঠিক আছে। এবার কোনটা বড় না অ্যাক্সেলারেশন দিকে সেটা বড়, তাহলে F মাইনাস N1 ইকুয়াল টু হচ্ছে M ইন্টু A, তাহলে M1 ইন্টু A, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বোঝা গেল? এবার হচ্ছে তৈরি বার করবো হচ্ছে M2 এর জন্য। M2 এর জন্য কোথায় করি, এখানে করি। এটা হচ্ছে M1, এটা হচ্ছে M1, এটা হচ্ছে M1 এর জন্য, ঠিক আছে। এবার হচ্ছে M2 এর জন্য বার করবো সেম ভাবে। M2 এর জন্য বার করাটা খুব ইজি, এটা হচ্ছে আমার M2। M2 এর জন্য কি হবে, প্রথমে নিচের দিকে একটা ফোর্স আছে M2 ইন্টু জি, M2 ইন্টু জি, ঠিক আছে। উপর দিকে একটা ফোর্স আছে নর্মাল রিঅ্যাকশন, যেটা হচ্ছে N ড্যাশ। ওকে,
এবার দেখো M2 এর জন্য কিন্তু M2 এর উপরে একটাই ফোর্স কাজ করছে, এটা হচ্ছে N1। এখানে F কিন্তু ধরবো না, কারণ F হচ্ছে ডাইরেক্টলি M1 এর উপর কাজ করছে। তারপর হয়তো সেই ফোর্সটা আবার গিয়ে N1 এ অ্যাক্টিভ হচ্ছে ঠিকই, কিন্তু M2 এর উপরে অ্যাক্টিভলি কটা ফোর্স কাজ করছে? একটাই ফোর্স এই মুহূর্তে N1। N1 ডিরেকশন কোন দিকে? ডান দিকে, তাহলে এটা এইদিকে আসবে N1। ঠিক আছে, তাহলে এখান থেকে কি করা যায়? আপওয়ার্ড ফোর্স সমান সমান হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স। 1 2, এটা 3 নম্বর সমীকরণ। আর কি করা যাবে? আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স। আর কি কবে? এফ ইকুয়াস টু এম এ জানি তো আমরা, তাহলে এখানে এফ তো একটা N1, তাহলে এটা হবে তোমার N1 ইকুয়াস টু M2 ইন্টু এ। 4 নম্বর সমীকরণ। বোঝা গেল? এই হচ্ছে সব কটা আমার সমীকরণ দাঁড়ালো। 1 2 3 4, 4টে সমীকরণ দাঁড়ালো। এবার কি করব? এবার কি করা যাবে? এবার হচ্ছে এই এফ মাইনাস N1 ইকুয়ালস টু M1 ইন্টু এ, এই যে ফর্মুলাটা আছে না, আর N1 যেটা আছে, এই দুটো 4 আর 2, এই দুটোকে আমি অপনয়ন করে দিই, দেখি কি দাঁড়ায়। কারণ এই দুখান থেকে আমি বার করব হচ্ছে অ্যাক্সেলারেশনটা। নাও অ্যাডিং 2 and 4, adding the equation 2 and 4, adding the equation 2 and 4 কিভাবে? এই অ্যাডিং দ্য ইকুয়েশন 2 and 4 করে কি করব? প্রথমে বার করব হচ্ছে, প্রথমে হচ্ছে দেখো এখানে অ্যাডিং 2 নম্বরে কি আছে? 2 নম্বরে f মাইনাস N1, তাহলে f মাইনাস N1, আর এখানে হচ্ছে N1 প্লাস N1 সমান সমান M1 এ প্লাস এদিকে আছে M2 এ। তাহলে N1 কেটে গেল, উড়ে গেল, তাহলে পড়ে রইল কে? তাহলে পড়ে রইল অনাথের মতো f সমান সমান এ কে কমন নিলাম, তাহলে M1 প্লাস M2, তাহলে এখান থেকে জল জল করছে এটা, তাহলে a সমান সমান হচ্ছে f বাই M1 প্লাস M2। বোঝা গেল? দ্যাট ইজ দ্য অ্যাক্সেলারেশন। এটা মুখস্থ রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবার এখান থেকে এর মান বার করতে পারলেই সেটা এখানে যদি বসাও, এর মান বার করে এখানে বসালে f পেয়ে যাবে, এখানে বসালে n পেয়ে যাবে, যেখানে যেখানে বসাবে সেখানে ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কটা ইকুয়েশন পেলাম? এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এই একটা ইকুয়েশন, এন্ড দিস ইজ একটা। এই হচ্ছে আমার টু ব্লক when connected টু ব্লক টু ইচ আদার। ভালো করে এখানটা বুঝানো, ঠিক আছে? এখানে এই কটাই ছিল। আচ্ছা, নেক্সট করবো এবার হচ্ছে আমাদের কি আছে দেখি। এবার তোমাদের যে সিলেবাস আছে সেটা হচ্ছে, আচ্ছা এরপর যেটা আছে সেটা হচ্ছে টু ব্লক কানেক্টেড উইথ ইচ আদার উইথ এ রোপ। মুছলাম এটা। Two block connected to each other, by a string
বাই এ স্ট্রিং বলতে একটা দড়িমড়ি টেনশন কিছু একটা দিয়ে টানা আছে। যখনই ব্লক বলছে তার মানে সারফেস মানে একটা ছবি আঁকতে হবে। এই হচ্ছে একটা সারফেস, ঠিক আছে। সারফেসের উপরে একটা ব্লক রাখা আছে, এই একটা ব্লক, আবার হচ্ছে এই একটা ব্লক, ঠিক আছে। তো একটা ব্লকের ওজন W1, একটা W2, সরি M1 একটা M2, W2 তো অবশ্যই টানতেই হবে। এবং এদের মধ্যে একটা কমন পুলি আছে, পুলি না স্ট্রিং আছে, সেই স্ট্রিংটাকে ধরে এদিক দিয়ে টানা হচ্ছে এফ। মানে কি হয়েছে বলতো, দুটো ব্লক রাখা আছে, দুটোর মধ্যে একটা কমন তার দিয়ে বাঁধা আছে, একটা ধরে টানছি আমি। এবার দুজনের মধ্যে যা টেনশন কাজ করে দুটোর সেম টেনশন হবে, তো কমন টেনশন, দ্যাট ইজ টি, ঠিক আছে। দুজনেরই কমন টেনশন, কারণ হচ্ছে কমন রোধ, এখানটা ভালো করে বুঝো। আচ্ছা, এটাও ক্লিয়ার। এদিকে টানছে মানে অ্যাক্সেলারেশন ডেফিনেটলি এদিকে আসবে, এখানে কোনো কারো কনফিউশন নেই, ঠিক আছে। যেদিকে ফোর্স সেদিকে অ্যাক্সেলারেশন। এবার ব্যাপার হচ্ছে একটা ফোর্স থাকলে যেদিকে ফোর্স সেদিকে অ্যাক্সেলারেশন, যদি দুটো ফোর্স থাকে তাহলে যেটা বেশি ফোর্স সেদিকে অ্যাক্সেলারেশন। এবার ব্যাপার হচ্ছে M1 এর জন্য যদি প্রথমে ভাবি এর নিচে দিকে কাজ করবে, কি কাজ করবে, M1 ইন্টু জি। উপর দিকে কাজ করবে কে, নর্মাল রিয়াকশন, ঠিক আছে। সেম ভাবে এন, M2 জন্য কাজ করবে নিচের দিকে কে, M2 ইন্টু জি। উপর দিকে কাজ করবে কে, নর্মাল রিয়াকশন, ঠিক আছে। এনটা বেঁকে গেল। ঠিক আছে, এটুকু ক্লিয়ার সবার? ঠিক আছে। নর্মাল রিয়াকশন দুজনের সেম, যেহেতু একই সারফেসে আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি প্রথমে ছবিটা M1 এর জন্য আঁকছি, অনলি ফর M1। M1 এর জন্য প্রথমে যেদিকে কাজ করবে একটা কি কাজ করবে, M1 ইন্টু জি। আচ্ছা, উপর দিকে কাজ করবে কে, এন। আর হচ্ছে এদিকে M1টা এদিকে টানি, সুবিধা হবে। আর কে কাজ করবে, এদিকে একটা কাজ করবে টি, টেনশন, কারণ এখানে টি আছে তো, ফোর্সটা অ্যাপ্লাই করেছি তো, টিটা দিকে কাজ করবে। তাই যদি হয় তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, তাহলে এখান থেকে লেখা যায় যে আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে এখান থেকে লিখতে পারি তো যে এন ইকুয়াস টু হচ্ছে M1 ইন্টু জি, লেখা যায়। আবার লেখা যায় এফ ইকুয়াস টু এম ইন্টু এ। তাহলে এফ এখানে টি যদি থাকে শুধু টি, তাহলে শুধু টি সমান সমান এম হচ্ছে M1, এ হচ্ছে এ। 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে, এটুকু ক্লিয়ার। আবার হচ্ছে যদি M2 এর জন্য বার করি, এটা হচ্ছে M1 এর জন্য করেছি, ঠিক আছে, M1। এখন যদি আমি M2 এর জন্য বার করি, আবার এটা হচ্ছে আমি M2 এর জন্য বার করছি, ঠিক আছে। আমি M2 এর জন্য যদি বার করি, প্রথমে আমি নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে M2 ইন্টু জি। ওপর দিকে একটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে আমার এ, নর্মাল রিয়াকশন। ফোর্স তো এদিকে একটা আছে, এদিকে একটা আছে, এম এর উপর M2 এর উপর দুটো ফোর্স কাজ করছে, একটা এফ যেটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে টি যেটা হচ্ছে আমার ওপর দিকে এইদিকে। এটুকু ক্লিয়ার কিনা দেখো, ঠিক আছে। তাই যদি এবার হয় তাই ছবিটা কেমন হবে, অ্যাক্সেলারেশন কোন দিকে হবে, এদিকে, কারণ এফ এদিকে টানছে, অ্যাক্সেলারেশন এদিকে হবে। তাই যদি হয় তাহলে আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স। তাহলে আপওয়ার্ড ফোর্স হচ্ছে এন, ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে M2 ইন্টু জি, দ্যাট ইজ 3 নম্বর। এছাড়া হবে এফ ইকুয়াস টু এম ইন্টু এ, জানি আমরা এফ হচ্ছে এখানে এফ, এটা বড় এটা ছোট, অ্যাক্সেলারেশন এদিকে, এটা পজিটিভ এটা নেগেটিভ, সমান সমান M2 ইন্টু এ, দ্যাট ইজ 4 নম্বর। এটুকু ক্লিয়ার? এই একটা দুটো সমীকরণ, চারটে সমীকরণ হলো, তাই তো। তাহলে এবার এখান থেকে কি করব, এখান থেকে আমাদের অ্যাক্সেলারেশন বার করতে হবে। তাহলে হচ্ছে বাই অ্যাডিং দ্য ইকুয়েশন হচ্ছে 2 আর 4, by adding the equation of
2 and 4 we get কি পাবো? প্রথমে যাকে যুক্ত করি বাঁ দিকে, এদিকে ইকুয়েশনে বাঁ দিক, এদিকে ইকুয়েশনে বাঁ দিক, সমান সমান f মাইনাস টি ইকুয়াল টু হচ্ছে এদিকে ডান দিক m1 ইন্টু এ, তাহলে m1 ইন্টু এ প্লাস এদিকে হচ্ছে বাঁ দিকে কি আছে প্লাস m2 ইন্টু এ হলো। তাহলে এখান থেকে কি কুটবে? উড়বে? হ্যাঁ টি উড়ে গেল। তো তাহলে এফ সমান সমান হচ্ছে এ কমন যদি যায় তাহলে m1 প্লাস m2, তাহলে এ সমান সমান হচ্ছে এফ বাই m1 প্লাস m2। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ইকুয়েশন ফর্মুলা। যা বলবে, যা বলে মনে রাখতে সুবিধা তাই মনে রাখো। ঠিক আছে, when two block connected each other by a string, এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মুলাগুলো। আচ্ছা তোমাদের এবার পুলি সিস্টেম আছে, পুলি সিস্টেমটা হয়ে গেলে আশা করি বুঝে যাবে। এটা একবার দেখে নাও ভালো করে, আমি মুছলাম। নেক্সট হেডিং করো পুলি সিস্টেম। পুলি সিস্টেম, তার প্রথমে পুলি আঁকতে হবে, তারপরে সিস্টেমে যাবো। সিস্টেম করতে হবে, সিস্টেম। একটা ব্লক ফ্রিতে ঝুলছে, ঠিক আছে, কোনো কারোর কোনো সারফেস নেই, কিছু না, জাস্ট পুলির সাথে দুটো ওয়েট ঝোলানো আছে, একটা m1 একটা m2। এটা যদি না m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে ডেফিনেটলি m2 গ্রেটার দেন m1 বোঝাই যাচ্ছে, তো m2 গ্রেটার দেন m1 দেখে বোঝা যাচ্ছে ছবি দেখে, তবু এঁকে দিলাম। এটা হচ্ছে আমার পুলি, সুন্দর দেখতে পুলি, একটু ডিজাইন করে দিই পুলিটা। এটা হচ্ছে আমার পুলি ফ্রিকশনলেস। এটা হচ্ছে আমার পুলি ফ্রিকশনলেস, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে, যা পড়ে গেল, এবার হচ্ছে এখানে কি করব, m1 আছে, তাহলে m1 এর জন্য একটা টান কাজ করছে, তো এই দড়িটার উপর একটা টান কাজ করছে, সেম টান, তাহলে m1 এর জন্য টানটা যদি কাজ করে উপর দিকে কাজ করবে, এটা হচ্ছে টি। m1 এর জন্য যে কোনো বস্তুতে আগের দিনই করালাম, সেম ভাবে m2 এর জন্য কাজ করবে উপর দিকে টি। এটুকু ক্লিয়ার সবার? এবার এখান থেকে কি আসে যায়, যেহেতু m2 ওয়েট বেশি, তাহলে এটা তো এরকম ভাবে চলে যাবে, যদি একটা এরকম ব্লক থাকে, এরকম ব্লক থাকে, তাই যদি এদিকে টান বেশি থাকে এরকম ভাবে ঘুরবে, তাহলে এদিকে অ্যাক্সেলারেশনটা এদিকে আসবে, এদিকে এ, তাই তো, এদিকে এ যদি হয়, তাহলে m1 এর জন্য নিজের দিকে ফোর্স কাজ করবে m1 এর জন্য, যেটা হচ্ছে m2g, আবার m2 এর জন্য কাজ করবে, সরি এটা m1g হবে, আর m2 এর জন্য হচ্ছে m2g। এই তো ফোর্স, আর তো কিছু কাজ করছে না এখানে। এবার ছবিগুলো ফটাফট এঁকে ফেলতে হবে। প্রথম হচ্ছে m1 এর জন্য কি, যদি m1 এর জন্য হয়, নিচের দিকে ফোর্স যেটা হচ্ছে m1 ইন্টু জি, এটা উপর দিকে ফোর্স কাজ করছে, এটা হচ্ছে আমার কি কাজ করছে, টি টেনশন। আর কি কোনো ফোর্স কাজ করছে না, শুধু অ্যাক্সেলারেশন আছে এই ডিরেকশনে, দ্যাট ইজ এটুকুই কাজ করছে, আর তো কিছু কাজ করছে না। ক্লিয়ার? তাহলে এখানে কি লিখবো আমি, এখানে লেখা যায় টি ইকুয়ালস টু হচ্ছে m1 ইন্টু জি, লেখা যায় তো, নাকি কি লেখা যায়, এফ ইকুয়ালস টু এম লেখা যায় তো আবার, আমরা জানি। আচ্ছা, তাহলে এখানে টোটাল ফোর্স কটা কাজ করছে, এটা একটা, এটা একটা, এদিকে অ্যাক্সেলারেশন, তাহলে বেশি কে, টি বেশি, তাহলে টি মাইনাস m1g ইকুয়ালস টু হচ্ছে m1 ইন্টু এ। ঠিক আছে, এখানে কিন্তু আমি n সমান সমান এটা করলিনি, কেন করিনি, কারণ হচ্ছে এটা কিন্তু কোনো সারফেসে রাখা নেই, যদি সারফেসে রাখা থাকতো
তাহলে আপওয়ার্ড ফোর্স সমান ডাউনওয়ার্ড ফোর্স করা যেত। যেহেতু এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে তাহলে আমাকে এফ ইকুয়ালস টু এম এ এই রুলসটা দিয়ে দেখতে হবে। এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, এফ মানে টোটাল ফোর্স, টোটাল নেট ফোর্স কার ওপর, এম এর ওপর। কটা নেট ফোর্স, এই একটা এই একটা, এটা পজিটিভ কারণ অ্যাক্সেলারেশন ওপর দিকে, তাহলে টি ভার্স সেভেন ইন্টু জি। ঠিক আছে, এটা ক্লিয়ার গেল, এটা 1 নম্বর দিয়ে দাও। এবার হচ্ছে এম টুর জন্য। এম টুর জন্য কি হবে, এম টুর জন্য একটা আসবে নিচের দিকে এম টু ইন্টু জি, উপর দিকে একটা আসবে আবার, সেটা হচ্ছে টি। অ্যাক্সেলারেশন কোন দিকে, নিচের দিকে। কেন অ্যাক্সেলারেশন দিকে, এর ওজন বেশি, তাহলে অ্যাক্সেলারেশন নিচের দিকে আসবে, তাই তো? এমন তো হয় না যে যার ভারী, যে ভারী সে উপর দিকে উঠে যায় না, সে নিচের দিকে নামে, যে ভারী সে নিচের দিকে নামবে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে এ বেশি এ কম, যেহেতু এটা পজিটিভ এটা নেগেটিভ সেই লিফটের অঙ্ক অনুযায়ী, তাহলে এম টু জি মাইনাস টি সমান সমান এম টু ইন্টু এ, এটা হচ্ছে এম টু। বোঝা গেল, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। এবার সেম ভাবে আবার বাই অ্যাডিং 1 and 2 we get, let's see what we get by adding 1 and 2 we get কি গেট, প্রথমে হচ্ছে ইকুয়েশন দুটো যোগ করে তো দিই, টি এম ওয়ান জি এইটা প্লাস এটা এম টু জি মাইনাস টি সমান সমান, ডান দিকে কি আছে এম ওয়ান ইন্টু এ, ওইদিকে আছে এম টু ইন্টু এ। ঠিক আছে, তাহলে এখান থেকে উঠলো কে, টি টি উড়ে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এটা তো বার করতে পারবো, তাহলে এখান থেকে আমি কি করবো এটাকে নিয়ে, আচ্ছা তাহলে একটা কাজ করা যেতে পারে এখান থেকে, যে এখান থেকে করি যে এম টু জি মাইনাস এম ওয়ান জি ইকুয়াল টু হচ্ছে, এই যদি কমন নিই তাহলে এম ওয়ান প্লাস এম টু লেখা যায়। তাহলে এখান থেকে এ সমান সমান লেখা যায় যে এম টু জি মাইনাস এম ওয়ান জি সমান সমান হচ্ছে এম ওয়ান প্লাস এম টু, লেখা যায় এটা। এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। কখন অ্যাক্সেলারেশন, যখন দুটো পুলি একটা দুটো ব্লক একটা পুলি থ্রু হ্যাঙ্গিং অবস্থায় থাকবে, তখন এই ফর্মুলাটা কাজে লাগবে। এটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এটা দেখে নাও সবাই। কারোর কোনো অসুবিধা থাকলে, যদি কারোর কোনো অসুবিধা থাকে আগের কোনো লেকচারে বা এই লেকচারে, লাইভ ক্লাসে করতে পারছি না এই মুহূর্তে, সুতরাং কি করবে, কমেন্টে লিখে দেবে যে এইখানে বুঝতে পারছি না। কোনো একটা সাপোজ এখানে কোনো একটা জায়গা আছে, ধরো আমার এই মুহূর্তে আমি তোমাদের কারোর ফেস আমি ইন্টারেক্ট করতে পারছি না, আমি বুঝতে পারছি না কার কোথায় প্রবলেম হচ্ছে, আমি যতটা পারছি ভেঙে ডিটেলসে করানোর চেষ্টা করছি। তাও যদি কারো অসুবিধা থাকে, ধরো একটা কোনো একটা জায়গায় তুমি বুঝতে পারলাম যে এখানে স্যার এম টু মাইনাস এম ওয়ানটা কোথা থেকে এলো বা এটা কি জিনিস, তুমি বলবে যে স্যার অমুক লেকচারে এই এটা আমি বুঝতে পারিনি, স্যার লেকচার টুতে এটা বুঝতে পারিনি কি ছিল। আমি ঠিক পরের দিন যখন ক্লাসটা করাবো, ওই যে কমেন্ট করবে আমি তার নাম মেনশন করি, এই জিনিসটা বুঝিয়ে দেবো, তারপরে আমি এগোবো, যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা হলো, আমি এগোলাম। তোমাদের আগের স্যার যিনি ছিলেন তিনি আশা করি তোমাদের প্রপার্টিজ অফ ম্যাটার, তারপর হচ্ছে ওই সিগনিফিকেন্ট ফিগার এগুলো করিয়ে দিয়েছেন। ওগুলো আমি আজকে এবারে ঢুকবো না, আমি যেগুলো হয়নি সেগুলো যেখান থেকে কোশ্চেন আসে সেই টপিকগুলো উপর করে দিয়ে ফিজিক্সটা শেষ করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট হচ্ছে পুলি সিস্টেমই একটা হলো, আবার একটা পুলি হবে কেস টু, ওটা কেস ওয়ান, আগেরটা কেস ওয়ান করে দিও, এটা কেস টু। ওকে, আচ্ছা কেস টুতে কি করতে হবে, ব্লক আসবে, মানে পুলি তো আসবে আবার ব্লকও আসবে। দেখে নাও গল্পটা কেমন, একটা সুন্দর সারফেস, সুন্দর হচ্ছে সাপোর্ট, এইখানে হচ্ছে আমার পুলিটা লাগানো আছে, ওয়ান ব্লক, এই যা পুলিটা বড় হয়ে গেল। ঠিক আছে, এইভাবে পুলিটা ঝুলছে এখানে, পুলি দিয়ে এই ব্লকটা দেয়া আছে,
এবং হচ্ছে এখানে একটা ওয়েট রাখা আছে আবার একটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার সারফেস। তার এবার একটা M1 একটা M2 হবে তো, M1 হলো M2 হলো। আচ্ছা, এবার দেখো একই একটা তার দিয়ে পুলিটা আটকানো হচ্ছে, একটা টেনশন থাকবে যেটা হচ্ছে টি, সেম এখানে একটা টেনশন থাকবে টি, অ্যাক্সেলারেশনটা এদিকে, যেহেতু M2 গ্রেটার দেন M1 আছে, লিখিন এটা M2 গ্রেটার দেন M1, ঠিক আছে, এটা টি এদিকে থাকবে, অ্যাক্সেলারেশন নিচের দিকে থাকবে, এইটুকু ক্লিয়ার সবার? তাহলে এবার এখানে কি কি আসবে, প্রথমে M1 এর জন্য কি আগে আছে, M1 এর জন্য আমি টেনে দিই, এটা ফোর্সের দিকে, যেটা M1 ইন্টু জি, নর্মাল ডিরেকশনও কাজ করবে এখানে, যেহেতু সারফেসে আছে তাহলে এনও আসবে, এখানে কিন্তু এন আসবে না, এখানে কিন্তু কোনো সারফেস নেই, শুধু এটার জন্য এন আসবে। এবার আমি এটাকে একটা ডায়াগ্রাম করবো ছোট্ট, এটা হচ্ছে আমার M1, প্রথমে আছে M1 ইন্টু জি, M1 ইন্টু জি নিচের দিকে গেল, এন একটা উপর দিকে আছে নর্মাল ডিরেকশন, দ্যাট ইজ এন। আচ্ছা টি আছে রাইট হ্যান্ড সাইডে ডান দিকে টি, এই হচ্ছে টোটাল আমার গল্প, আর তো কিছু নেই। আর কি আছে কিছু? আচ্ছা তাহলে এবার এখান থেকে আমি ইকুয়েশন কি, আপওয়ার্ড ফোর্স সমান সমান ডাউনওয়ার্ড ফোর্স, প্রথম জিনিসটা যেটা জানি এন সমান সমান M1 ইন্টু জি, এছাড়া লেখা যায় এফ ইকুয়ালস টু এম এ, তাহলে এখানে এফ কটা, একটাই টি টেনশন কাজ করছে, টি সমান সমান M1 ইন্টু এ, তাহলে এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে। সেম ভাবে M2 জন্য যদি আমি কাজ করতে চাই, তাহলে M2 জন্য কি হবে, শুধু একটাই কাজ করবে M2 জি, আর তো কিছু নেই M2 জন্য। তাহলে এখানে M2 জন্য আমি যদি ড্রয়িং করি, কোথা করি, এখানে করি, এটা M2 জন্য একটা নিচ থেকে কাজ করছে, যেটা হচ্ছে M2 জি। আচ্ছা, উপর দিকে কাজ করছে টি, টানটা, অ্যাক্সেলারেশন কোন দিকে, নিচের দিকে, যেহেতু ওয়েট বেশি, ঠিক আছে। তাহলে এবার এখানে বলো কি হবে, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, এফ মানে কি টোটাল নেট ফোর্স, কটা নেট ফোর্স আছে এর উপরে, কটা নেট ফোর্স কাজ করছে, এই একটা ফোর্স কাজ করছে, কোনটা বড়, এ বড়, কারণ অ্যাক্সেলারেশনের ডিরেকশন নিচের দিকে। তাহলে M2 জি মাইনাস টি সমান সমান এম ইন্টু এ, তাহলে M2 ইন্টু এ, 3 নম্বর ইকুয়েশন, ক্লিয়ার এইটুকু? M2 জি মাইনাস টি M2 ইন্টু এ, ঠিক আছে। এবার হচ্ছে কি করব, বাই অ্যাডিং ইকুয়েশন 2 and 3 করে ফেলো, বাই অ্যাডিং ইকুয়েশন 2 and 3 উই গেট, হোয়াট গেট, লিখি, যেমন লিখি আবার, টি প্লাস M2 জি মাইনাস টি, মানে এই ইকুয়েশনের বাঁ দিক এই ইকুয়েশনের বাঁ দিক যোগ করলাম, এবার এই ইকুয়েশনের ডান দিক, তাহলে M1 এ, আবার এই ইকুয়েশনের ডান দিক M2 এ, উড়ে গেল কে, টি উড়ে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো, টি যদি উড়ে যায় তাহলে এ সমান সমান পাবো কি, M2 জি বাই M1 প্লাস M2, তাহলে এখান থেকে এ সমান সমান পাবো M2 জি বাই M1 প্লাস M2, এটা হচ্ছে আমার অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এখন যদি আমি এই এর মানটা 2 বসাই, তাহলে টি সমান সমান কি হবে, M1 এর মান তো M1 ই রইল, A1 এর মান হচ্ছে ওটা যেটা আছে M2 জি বাই M1 প্লাস M2, ঠিক আছে। এটা হচ্ছে পুটিং দ্য ভ্যালু অফ এ,
এর ভ্যালুটা এখানে বসিয়ে এটা পেয়েছি। বোঝা গেল? তোমাদের পুলি সিস্টেম বা ব্লক সিস্টেমের যত অঙ্ক সব এই ফর্মুলার উপর, আর কোনো এখানে পুলির অঙ্ক নেই, এর বাইরে কিছু অঙ্ক যাবে না, যা আসবে এর উপরে উপরে। শুধু মাথায় রাখবে কখন সারফেস টেনশনটা হবে, কখন টি কাজ করবে, কখন এন কাজ করবে, এগুলো শুধু মাথায় রাখবে, ব্যাস তাহলেই অঙ্ক হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই এখানে। ঠিক আছে, আমি তাহলে এটা মুছলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নিউটনের সেকেন্ড ল অনুযায়ী আসতে হবে। ঠিক আছে, সেকেন্ড লতে কি ছিল, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তু ভরবেগে পরিবর্তন হবে এবং সেই পরিবর্তন সেদিকে হবে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা হবে, তাই তো? তাহলে এখানে এখানে কি করা হবে, এক মিনিট। আচ্ছা, তাহলে এখানে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী কি ছিল, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু ভরবেগে পরিবর্তন হবে এবং বল প্রয়োগের পরিবর্তন সেদিকে হবে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের এখন সেকেন্ড ল যেখান থেকে নেট থেকে খুঁজে পড়ে নেবে, কিন্তু ওই সব জিনিস আমি করাবো না এখানে। আমি করাবো কি, একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট দেয়, যেটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে ফার্স্ট লতে কনভার্সন। মানে সেকেন্ড ল টু ফার্স্ট ল, কিভাবে যাবো সেকেন্ড ল টু ফার্স্ট ল? দেখো, সেকেন্ড লতে কি ছিল, একটা অবজেক্ট আছে, সাপোজ আমি সেকেন্ড লতে একটুখানি হালকা বলে দিই। ধরে নাও তার মাস m1, ইনিশিয়াল ভেলোসিটি u1, ফোর্স আমি এদিকে চেঞ্জ অ্যাপ্লাই করলাম এ, তা অবজেক্টটা সরে যাবে তো, সরে গেল, এই অবজেক্ট এদিকে সরে গেল, তাহলে মাস তো চেঞ্জ হলো না, মাস তো এমনই রইলো, কিন্তু ইউটা চেঞ্জ হয়ে ভি হয়ে গেল, তাই তো? ইউটা চেঞ্জ হয়ে ভি হয়ে গেল, তাহলে কি ফোর্স যেদিকে অ্যাপ্লাই করবে বস্তু ভর বেগে পরিবর্তন, ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ মানে কি, প্রথম দিনই করেছিলাম মোমেন্টাম। হোয়াট ইজ মোমেন্টাম, যেটাকে ডিনোট করাই পি দিয়ে, পি হচ্ছে মোমেন্টাম, পি হচ্ছে মোমেন্টাম, পি হচ্ছে মোমেন্টাম, এটাকে ডিনোট করা হয় পি দিয়ে, এটাকে ফর্মুলা কি, এম ইন্টু ভি, বস্তু ভর ইন্টু বেগ, পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। ঠিক আছে, তাহলে এখানে কি, যদি আমি এই অবজেক্টটাকে এফ প্রয়োগ করলাম, অবজেক্টটা সরে এইদিকে চলে এলো, এম তো চেঞ্জ হয়নি, চেঞ্জ হলো কি ইউ আর ভিটা, ইনিশিয়ালি একটা ভেলোসিটি ছিল, ফাইনাল একটা ভেলোসিটি হলো। তাহলে যদি আমি এই বস্তুটার মোমেন্টাম বার করতে চাই, কত হবে পিটা, যদি আমি পি এর জন্য বার করি, পি হচ্ছে ইনিশিয়াল, শুধু পি ইনিশিয়াল লিখলাম, কত হবে m1 ইন্টু ইউ, আবার পি ফাইনাল যদি বার করি কত হবে m1 ইন্টু ভি, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি এ প্রয়োগ করে আমি কি করছি, বস্তু ভরবেগে পরিবর্তন করছি। তাহলে আমার এখানে এটা লেখার একটাই কারণ, যে এফ ইকুয়ালস টু হচ্ছে যে অ্যাপ্লাইড ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স সমান সমান হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, obviously রেসপেক্ট টু টাইম, চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, এটা লেখা যায় অ্যাপ্লাইড ফোর্স সমান সমান চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, এটা উইথ রেসপেক্ট টু টাইম, উইথ টাইম। ঠিক আছে, তাহলে এটা লেখা যায় যে এফ ইকুয়ালস টু হচ্ছে ডেল পি বাই ডেল টি। ডেল পি কেন দিয়ে দিলাম, আমি তো জানি না ডেল পি মানে কি, তুমি যত ছোট মোমেন্টাম ভাববে তার থেকে ছোট, তুমি যতটা ছোট ভাববে তার থেকে ছোট, আর ডেল টি মানে হচ্ছে ওই খুব ক্ষুদ্র টাইমটা ধরার জন্য ডেল টি ধরা হয়। ঠিক আছে, তাহলে এফ সমান সমান হচ্ছে পি মানে কি, এম ইন্টু ভি লেখা যায় তো, পি সমান সমান, আচ্ছা এম ভি লেখার আগে আমি একটা জিনিস লিখে দিই, ডেল পি আছে তাই লেখা যাচ্ছে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইডেড বাই টি। এটা ঠিক আছে সবার? আচ্ছা, তাহলে এবার লেখা যায় যে এফ সমান সমান হচ্ছে P
পি ফাইনাল, ফাইনালে কি হবে এম ওয়ান ইন্টু ভি, তাহলে আমি এম ভি লিখলাম, আর পি ইনিশিয়াল এম ইউ বাই টি, দেখা যায় এটা। আচ্ছা এখান থেকে এদিকে চলে আসো, আমি নিচুতে পাচ্ছি না তো এখানে দেখাচ্ছি। এখান থেকে যদি লেখা যায় যে এফ সমান সমান হচ্ছে, এমটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকে, ভি মাইনাস ইউ বাই টি। ওকে, আচ্ছা এফ সমান সমান হচ্ছে, ভি হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি, ই হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, তার দুটোই তোমার ভেলোসিটি, তার দুটোই হচ্ছে সেম জাতীয় রাশি, তাহলে আমি লিখতে পারি এম ইন্টু ভি বাই টি, টোটাল ভেলোসিটি ভি। হতে পারে একটা ইনিশিয়াল একটা ফাইনাল, কিন্তু কয়েনটা রাশিটা তো সেই ভেলোসিটি, তাই সেটা ওভারঅলটাকে ভি ধরলাম। তাহলে এফ সমান সমান হচ্ছে এম ইন্টু এ, অ্যাক্সেলারেশন, rate of change of velocity with respect to time is called acceleration। ঠিক আছে, অ্যাক্সেলারেশন মানে কি আবার বলে দিচ্ছি, ভেলোসিটি মানে ভি ইকুয়ালস টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, দ্যাট ইজ ভেলোসিটি ভি। আবার অ্যাক্সেলারেশন এ মানে হচ্ছে ভি বাই টি। ঠিক আছে, ভি মানে কি ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, আর নিচের টাইমটা তো আছে, সেই টাইমটা গুণ 1 বাই টাইম হয়ে যাবে। তাহলে কি হলো, এ সমান সমান হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইমের স্কোয়ার। সেই কারণে অ্যাক্সেলারেশন আছে, অ্যাক্সেলারেশন ইউনিট হয় কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমার সেকেন্ড ল থেকে ফার্স্ট ল এর কনভার্সন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা দেয়, জাস্ট প্রমাণ করতে বলবে সেকেন্ড ল থেকে ফার্স্ট ল নিয়ে চলো। বোঝা গেছে? আচ্ছা আর কি আছে তোমাদের? ও আচ্ছা, ছোট ছোট কিছু জিনিস আছে সেগুলো একটু বলে দিই আমি। আচ্ছা যাই হোক, আজকে যেটুকু করলাম সেটুকু ভালো করে দেখে এসো, আর প্রথম দিন লেকচার ওয়ানটা ভালো করে দেখবে, কারণ এখানে যা যা করিয়েছি সেগুলো লেকচার ওয়ানের সাথে অনেকটা রিলেটেড। যদি লেকচার ওয়ান না দেখো লেকচার টু কিন্তু কখনোই বুঝতে পারবে না, সুতরাং লেকচার ওয়ান তারপরে লেকচার টু দেখে এসো। নেক্সট দিন আমি করাবো হচ্ছে তোমাদের এই ফোর্স অ্যান্ড মোশনে একটা জিনিস আছে ইউনিফর্ম সার্কুলার মোশন, তো ওখানে ওই সেন্ট্রিফিউগাল ফোর্স, সেন্ট্রিপেটাল ফোর্স, আর হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর কৌণিক ভরবেগ যেটাকে বলে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই দুটো করাবো, আর হচ্ছে ব্যাংকিং রোড করাবো। এই কটা করিয়ে আমি কয়েকটা প্রশ্ন করাবো, ব্যাস তাহলে এই চ্যাপ্টার আশা করি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আগে তো এখানেই স্টপ করলাম, বাই বাই।